আরও একটা হৃদয় বিদারক ঘটনার খবর আপনাদের দেব। মায়ের দ্বিতীয় বিয়ের পথে বাধা একরত্তি সন্তান। রামনগরে শিশুকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার মা এবং সৎ বাবা। মাই শিশুকে খুন করার চেষ্টা করেছে সৎ বাবার সঙ্গে মিলে। কি পরিস্থিতি দেখুন। দ্বিতীয় বিয়ে করে নতুন স্বামীর সঙ্গে নির্ঝঞ্ঝাট নির্বিঘ্ন ঘর বাঁধতে মায়ের কাছে নিজের ছোট্ট শিশুই নাকি পথের কাঁটা। মেরে ভেঙে দেওয়া হলো শিশুর হাত, মাথা থেকে পা, গোটা শরীরে আঘাতের পর আঘাতের ক্ষত। অচৈতন্য হয়ে পড়তেই শিশু মারা গিয়েছে ভেবে রাতের অন্ধকারে কাছেই ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসে মা ও সৎ বাবা। ভেবেছিল রাতেই একরত্তির দেহ শেয়াল ছিঁড়ে লোপাট করে দেবে, কিন্তু রাখে হরি মারে কে। বরাত জোরে প্রাণে বেঁচে যায় ওই শিশু। সকালে ফেরে জ্ঞান। রামনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত মা এবং সৎ বাবাকে গ্রেফতার করেছে। যখন দেখি বাচ্চাটা খুব অসুস্থ, বাচ্চাটার হাত পুরো ফুলে গেছে এবং ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে। এবং বাড়িতে যখন খেতে বসছিল, বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। এবার বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো, কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল। একের পর এক বিশেষণ যদি আপনি ইউজ করেন, ব্যবহার করেন, তাও এই ঘটনার কোনো ব্যাখ্যা দেয়া যায় না। মায়ের দ্বিতীয় বিয়ের পথে বাধা একরত্তি সন্তান। রামনগরে শিশুকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার মা এবং সৎ বাবা। দ্বিতীয় বিয়ে করে নতুন স্বামীর সঙ্গে নির্ঝঞ্ঝাট ঘর বাঁধতে মায়ের কাছে নিজের ছোট্ট সন্তান, নিজের শিশুই পথের কাঁটা। মেরে ভেঙে দেওয়া হলো শিশুর হাত, মাথা থেকে পা, গোটা শরীরে আঘাতের ক্ষত। অচৈতন্য হয়ে পড়তেই শিশু মারা গিয়েছে ভেবে ওই দুজন রাতের অন্ধকারে কাছেই ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসে শিশুটিকে। ভেবেছিল রাতেই একরত্তির দেহ শেয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে ফেলবে, যদিও তা হয়নি। বরাত জোরে প্রাণে বেঁচে যায় শিশু। সকালে ফেরে জ্ঞান। রামনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত মা এবং ওই সৎ বাবাকে গ্রেফতার করেছে। রামনগরে মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক একটা ঘটনা। এক মা তার নিজের সন্তানকে তার দ্বিতীয় বিয়ের পথে বাধা হিসেবে দেখে সেই ব্যক্তির সঙ্গে মিলে শিশুটিকে এমনভাবে আঘাত করে, এমন মার মারে যে প্রায় মৃত্যু যন্ত্রণার সমান যন্ত্রণা। তারপর মারা গেছে এটা ভেবে ফেলে দিয়ে আসে গিয়ে ঝোপের আড়ালে। তারা ভাবে যে শিশুটা মারা গেছে। এই ধরনের ঘটনা কিন্তু এই প্রথম নয়। এটাও এক ধরনের সামাজিক ব্যাধি এবং সম্ভবত কোনো এক বিকৃত মানসিকতার পরিচয় মনে করছেন অনেকেই। আমরা মনোবিদদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরণিকা ত্রিপাঠী। আপনাকে ঘটনাটা আরেকবার শোনাই। মনোবিদ সরণিকা ত্রিপাঠী, আরও একবার আপনাকে ঘটনাটা শোনাই। আপনি এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে জুড়লেন। মায়ের দ্বিতীয় বিয়ের পথে বাধা একরত্তি সন্তান। রামনগরে শিশুকে খুনের চেষ্টার অভিযোগ ওই মা এবং সৎ বাবার বিরুদ্ধে। প্রচণ্ড মারধর করে ভাবে যে মরে গেছে, ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসে। সকালবেলায় দেখা যায় শিশুটা বেঁচে আছে। এটা কোন মনোবৃত্তি বা কোন মানসিকতার পরিচয়? দেখুন, এই জায়গায় সম্পর্কর কোনো রোল নেই, মা অথবা বাচ্চা, এটার কোনো রোল নেই। রোল হচ্ছে আমার চাহিদা। আমার চাহিদাটা অতটাই বেশি বেড়ে যেতে পারে যে তার আড়লে যে আসবে আমি ওকে শেষ করব অথবা ওকে সরিয়ে চলে যেতে পারবো। বহু ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ এই মুহূর্তে ঝগড়া করে, চিৎকার চেঁচামেচি করে, বাড়ি ছেড়ে চলে যায়। তো যে ক্যারেক্টার সম্বন্ধে আমি কথা বলছি, ও নিজেকে মা বলে আইডেন্টিফাই করছে না, কিন্তু ও নিজেকে একটা নারী অথবা একটা লাভার অথবা একটা বিয়ে করার যে আকর্ষণ, ওটা নিয়ে নিজেকে আইডেন্টিফাই করছে। আর যে কেউ ওকে বাধা দেবে ওর জন্য ওটা শত্রুতা হতে পারে। ফলে অনেক ক্ষেত্রে এরকম দেখা দিয়েছে, যদি একটা কথা ঠিক হতে পারে শি হ্যাড এ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা কোনো রকমের একটা মানসিক আসক্তি ছিল যেটা কোনোদিন ডিটেক্ট হয়নি। নাম্বার 2, এটা হতে পারে একটা ইনফ্লুয়েন্স, কি এইরকম একটা বাধা যদি আমি সরিয়ে দিতে পারি তাহলে আমার জীবনটা ভালো হয়ে যাবে।
মানুষ তো লোভের চোটে অনেক কিছু করতে পারে, তখন কিন্তু তার চিন্তা করার শক্তিটা কোনটা ঠিক কোনটা ভুল ওটা কিন্তু লোপ পেয়ে যায়। পরবর্তীকালে রিগ্রেশনও আমি দেখছি না, ফলে আমার মনে হচ্ছে অলরেডি এক রকমের মানসিক আসক্তির মধ্যে মহিলা ছিলেন। ফলে এই যে মানে রিলেশনশিপ অথবা আমার সন্তান আমার বাড়ি এই যে ওরিয়েন্টেশনটা, ওই যে বাস্তবিকতার মধ্যে ওনার থাকা উচিত, ওটাতে উনি ছিলেন না। একদিকে একমুখা হয়ে আমি শুধু বিয়ে করব অথবা এই যে মানে একটা সংসার করব অথবা একটা লাভ রিলেশনশিপের মধ্যে যাবো, এই আকর্ষণটা বেশি ছিল। এইসব ক্ষেত্রে জেনারেলি আমরা এরকম একটা ক্রিমিনাল অ্যাক্ট অথবা একটা ভীষণভাবে অ্যাগ্রেসিভ ভাইলেন্ট অ্যাক্ট দেখতে পারি। ফার্দার ইনভেস্টিগেশন হলে আমরা বুঝতে পারবো কি উনি কোনো মানসিক আসক্তির মধ্যে ছিল কিনা। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মনোবিদ স্মরণিকা ত্রিপাঠীর সঙ্গে। তিনি বলছেন যে এই সময় তার ওই মা, তার প্রেম, তার দ্বিতীয় বিয়ে এগুলো অনেক বড় হয়ে গিয়েছিল সন্তান স্নেহের তুলনায়, তাই তিনি বাধা বলে মনে করছিলেন। এটা কোনো সাইকোলজিক্যাল সমস্যাও হতে পারে। অধ্যাপক শাশ্বতী ঘোষ অত্যন্ত পরিচিত মুখ, সামাজিক আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ। শাশ্বতী, আপনাকে স্বাগত জানাই। যে ঘটনাটা রামনগরে আমরা এখন দেখাচ্ছি সেটা মর্মান্তিক। মা তার নিজের সন্তান, একরত্তি সন্তান, তাকে সৎ বাবার সঙ্গে মিলে তাকে মারধর করে ভেবেছে মরে গেছে, ঝোপে ফেলে দিয়ে এসছে। কি তাদের যুক্তি যে তারা তাদের প্রেমের পথে এবং দ্বিতীয় বিয়ের পথে বাধা? কিভাবে দেখবেন আপনি? দেখুন, এটা তো এই ধরনের ঘটনা প্রথম নয়, এর আগেও আমরা 2-3টে এই ধরনের ঘটনা দেখা গেছে এবং বাবারা এক্ষেত্রে বেশি করেছে। সেক্ষেত্রে সেটাও যেরকম দেখা গেছে, মাকেও কিন্তু 2-3টি রেয়ার হলেও মাও করেছেন এরকম এই ধরনের ঘটনা সামনে এসছে। এটা খুবই একটা নিন্দনীয় ব্যাপার। বিশেষ করে তিনি সন্তানটি কোথাও তার রাখার জায়গা নেই এবং তার পরিবারেও নিশ্চয়ই একটা বড় মানে স্বামীর সঙ্গে বনিবনার অভাব ছিল, সেখান থেকে নিশ্চয়ই দ্বিতীয় পুরুষ তার জীবনে এসছে। মেয়েটি বাচ্চাটির সৎ বাবা আপনি যাকে বলছেন, এই দ্বিতীয় পুরুষটি তার জীবনে এসছে। এই পুরো ব্যাপারটি অত্যন্ত মানে এবার আরো দুঃখের ব্যাপার হচ্ছে যে এই মেয়েটিকে এবার খুনি বলে সাব্যস্ত করা হবে এবং তার জেল হবে এবং তার যে সুখে থাকার জন্য যে তার প্রয়াস, যে অত্যন্ত নিন্দনীয় একটি প্রয়াস, সেই পুরোটাই তার জলে যাবে এবং তাকে অপরাধী হিসাবে চিহ্নিত হয়ে সারা জীবন কাটাতে হবে। আমার সেটাই খারাপ লাগছে যে বাচ্চাটির জন্য তো খারাপ লাগছে বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মাটির জন্য কিন্তু আমার কম খারাপ লাগছে না। যে তার ধন্যবাদ শাশ্বতী দি আমাদের সঙ্গে কথা বলার জন্য, প্রতিক্রিয়া দেওয়ার জন্য। এখন একটা ব্রেক।